জীবন বড়ই বৈচিত্র্যময়। আশা নিরাশার দোলাচলে জীবনে কখনো নেমে আসে চরম হতাশা। এতে ঝরে পড়ে অনেক মেধাবী, আবার কেউ বা এই হতাশার মাঝে খুঁজে পেতে চান নতুন আশার আলো। পাশে পান বন্ধু, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীদের, যাদের পরশে জীবন নিজ আলোয় আলোকিত হয়। আশিকিন প্রিন্সের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্সে পড়ছেন ফিরোজ আহমেদ। তবে এ পর্যন্ত আসতে তাকে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। চরম দরিদ্রতার মাঝেও চালিয়ে গেছেন লেখাপড়া। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অর্জন করেন A+। স্কুলের সময় স্কুলে যাইতাম, আর সকালে যাইতাম মামার কারখানায় আর কি কাজ শিকার করতে, অনেক সময় হিসাব করে দিতাম বা অনেক সময় কাজও করতাম। ওই ডোব মালামাল ওই বস্তায় ভরতে হয়, সেগুলো উঠাইতে হয়, এরকম কাজ আর কি করতাম। সবসময় মানসিকভাবে হীন মনে করতাম নিজেকে, কারণ আমি কারোর সাথে মিশতে পারতেছি না, আমি আমার যে প্রতিভাটা আমি প্রকাশ করতে পারতেছি না। এত কষ্টের মাঝেও নিজের ইচ্ছায় ভর করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু বাধা আসে প্রথম সেমিস্টারেই। অর্থের অভাবে খানিকটা সময় থেমে থাকতে হয় তাকে। মা ওই অনেক আগে 100 টাকা করে জমাইতো একটা কিস্তিতে, ওইটা ওটা ভেঙে ফেলছে অনেক কষ্ট করে। অনেক কষ্ট লাগছে ওনার, আমারও খুব কষ্ট লাগছে। আমার জন্য ভাঙছে, আমি কিছু করতে পারিনি। ফোর্থে ডিপ্রেশনের মাত্রা যখন এক্সট্রিম পর্যায়ে চলে গেলো, তখন আমি মানসিক রোগীর মতো হয়ে গেলাম। রাস্তায় রাস্তায় শুধু ঘুরছে, পড়ালেখা আবার ছেড়ে দিয়েছি, ভাবছি আর পড়ালেখা করবো না। ফের অর্থকষ্টে চরম হতাশায় ভেঙে পড়েন, হাল ছেড়ে দেন লেখাপড়ার। এ সময় ফিরোজের পাশে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। কাউন্সিলিং, বিশ্ববিদ্যালয়ে পুনরায় ভর্তি এবং আর্থিক সচ্ছলতার ব্যবস্থা করে দেন তারা। তোমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে ধরনের সাপোর্ট লাগে, টাকা পয়সা লাগে, এগুলো আমরা দেব, তুমি ভর্তি হও। সে এরকম আশ্বাস পাওয়ার পরে মূলত আবার ইউনিভার্সিটিতে 7 সেমিস্টারে ভর্তি হয়। সে এখন আমাদের একটা স্কুলের টিচার হিসেবে কাজ করছে। তার মূল সমস্যাটা কোথায়, সেই সমস্যাগুলো আমি খুঁজে বের করে সেই সমাধান করার চেষ্টা করেছি। তাকে মানসিকভাবে কিভাবে আরও একটু শক্তিশালী করা যায়, সেই বিষয়গুলো আমি সবসময় লক্ষ্য রেখেছি। পুনরায় শুরু হয়েছে ফিরোজের শিক্ষা জীবন। উচ্চ শিক্ষা শেষে দেশ এবং জাতির জন্য কাজ করতে চান রাজধানীর কামরাঙ্গীর চরের এই সন্তান। শেষ পর্যায়ে এসে ওনারা আমার কাছে, আমি ওনাদের কাছে অবশ্যই ঋণী। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।